আমি এসএস কলেজের অধ্যক্ষ। একটা বিশেষ প্রয়োজনে অনেকেই জানতে চাইছেন এসএস কলেজের চতুর্বর্ষীয় স্নাতক যে আমাদের কোর্স, সেই কোর্সে এসএস কলেজের ইনটেক ক্যাপাসিটি যাকে বলা হয়, অর্থাৎ আমাদের সিট ক্যাপাসিটি, কত সংখ্যক ছাত্রছাত্রীদেরকে আমরা কলেজে নিতে পারবো অনেকেই জানতে চাইছেন। তার উত্তর দিতে গিয়ে আমরা ইতিমধ্যে আসাম বিশ্ববিদ্যালয়ে আমাদের যে এই সিট ক্যাপাসিটি বা ইনটেক ক্যাপাসিটি যেটা আমরা জমা দিয়েছি, যেটা সমর্থ পোর্টালে গিয়ে আপলোড করা হবে, সেই সংখ্যাটা এখন আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। তো আমাদের কলেজে মোট 16টি সাবজেক্ট রয়েছে। তার মধ্যে সাবজেক্টগুলোর মধ্যে মেজর এবং মাইনর বলে একটা বিভাজন আছে। যেটা মেজর, এটাকে বলা হয় ডিএসসি, ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স। এটা আমরা আগে যে অনার্স ছিল তার সমতুল্য হিসাবে, ইকুইভ্যালেন্ট হিসাবে গণ্য করা হয়। আর আবার রয়েছে মাইনর, তো সেটা ডিএসএম। তো মাইনরের ক্ষেত্রে ছাত্ররা তাদের ইচ্ছা মতো নিতে পারবে, একটা সাবজেক্টে বেশি ছাত্র নিতে পারবে, এটা তাদের পছন্দ। অতএব এটা এই মুহূর্তে কোনো তেমন গুরুত্ব নেই। শুধু ডিএসসিতেই আমরা আমাদের সেই ইনটেক ক্যাপাসিটি আমরা নির্ধারণ করে থাকি। সেই হিসাবে আমাদের কলেজের পার্সিয়ানে রয়েছে 80টি সিট ডিএসসিতে, বাংলাতে রয়েছে 120, ইকোনমিক্সে 80, ইংলিশে 80, ফিলোসফিতে 70, হিস্ট্রিতে 70, মণিপুরি বিভাগে রয়েছে 10টি, সংস্কৃতে রয়েছে 20টি, পলিটিক্যাল সায়েন্সে 120, ফিজিক্সে 45, কেমিস্ট্রিতে 45, বোটানিতে 60, জুলজিতে 50, ম্যাথমেটিক্সে 40, স্ট্যাটিস্টিক্সে 20, ফিশ এবং ফিশারিতে আমাদের ডিএসসিতে কোনো আসন সংখ্যা নেই, কমার্সে রয়েছে 120। এই হচ্ছে আমাদের এসএস কলেজের ইনটেক ক্যাপাসিটি। এবং আমরা এই বিষয়ের এগেনস্টে এই যে সংখ্যা, শুধু সেই সংখ্যাতেই আমরা এসএস কলেজে ভর্তি নেব। তো এটা হবে সম্পূর্ণ মেরিট বেসিস, যোগ্যতার ভিত্তিতে, অর্থাৎ যারা হায়ার সেকেন্ডারিতে বেশি মার্কস পাবেন এবং ডিএসসি যে বিষয়টা নেবেন সেই বিশেষ বিষয়েরও মার্কস আমরা দেখব এবং এগ্রিগেটও আমরা দেখব। এই দুটোর ভিত্তিতে আমরা সিলেকশন করব। সেই সঙ্গে আরও একটি কথা আমাকে বলতে হচ্ছে, আপনারা জানেন যে ভর্তি প্রক্রিয়ায় সংরক্ষণ বা রিজার্ভেশনের যে নিয়ম সেটা আমাদেরকে মানতেই হয়। অতএব যারা মেরিট লিস্ট আলাদা আলাদা হবে, সুতরাং অনেক সময় কি হয় যে আমাদের সাধারণ ক্যাটেগরিতে বিভাগে ছাত্রছাত্রীদের যে মার্কস থাকে সেটা অনেক উপরে থাকে, কিন্তু সংরক্ষণের ক্ষেত্রে কিছু কম মার্কস পেয়ে অনেকে ভর্তি হয়ে যান। সেটা নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না হয়, আমরা সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে এসএস কলেজে এই ব্যাপারে আমরা সবসময় এটা সতর্কতা রক্ষা করে চলি এবং স্ট্রিক্ট যে রেগুলেশন সেটা মান্য করে চলি। সুতরাং যারা ভর্তি হবেন এসএস কলেজে তারা যেন খুব তাড়াতাড়ি সমর্থ পোর্টালে গিয়ে তাদের নাম রেজিস্ট্রেশন করেন এবং সেখানে প্রভিশন রয়েছে, তারা প্রতিষ্ঠানের নাম লিখবেন। তারপর আমাদের কলেজে, আমাদের প্রতিষ্ঠানে যারা ভর্তি হতে চান তাদেরকে নিয়ে আমরা সেই সিলেকশন করব এবং সিলেকশন মেরিট বেসিসে সেই সিলেকশন লিস্ট অনুসারেই আমরা কলেজে ভর্তি দেব। এ নিয়ে যাতে
কোনো অভিভাবক ছাত্রছাত্রীদের কোনো সন্দেহ না থাকে তারা সরাসরি আমাকেও জিজ্ঞেস করতে পারেন। কলেজে আমাদের হেল্প ডেস্ক আছে, সেখান থেকেও তারা পরামর্শ নিতে পারেন। তো এই ক্ষেত্রে আমার মনে হয় আর কোনো বিভ্রান্তি কারো থাকবে না। ধন্যবাদ।